মুসলমান সমাজে সামাজিকতার ভিতরে যে ঐক্য থাকে এইটার বিনষ্টকারীর যতগুলো কারণ, এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে একে অপরের সাথে হিংসা করা, শত্রুতা করা, গীবত শাকায়াত করা। দেখা গেল যে একজনের ভিতরে ঘটনাটা ঘটে নাই, কিন্তু আমরা যখন সেটা বর্ণনা করি এমনভাবে বর্ণনা করি যে এটা একটা মহা কিছু হয়ে গেছে। এটা অনেক সময় হয়, এটা পরিবার, প্রতিবেশী এবং পুত্র এবং গোষ্ঠীর মাঝে এটা হয়। দেখা গেল যে সরাসরি কথা হয় না, কিন্তু কানে কানে কথা আসে। এই যে কানে কানে কথা যারা চালন করে নিয়ে যায়, কথা পারাপার করে, এদের মধ্যে থেকে কথার আগে পিছে যোগ বিয়োগ করে এমনভাবে বলে দেয় যে ঘটনা যেটা মূলত নয় সেটা মানুষ বুঝে বসে থাকে। একটা অনর্থক গণ্ডগোল পেকে বসে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই গীবত শাকায়াত, বিদ্বেষ, শত্রুতা এগুলো থেকে দূরে থাকতে। হাদিস শরীফের মধ্যে কথাটা এভাবে এসেছে, বুখারীর বর্ণনা, ইয়াকুমুদ দন্না, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ফা ইন্নাদ দন্না আকযাবুল হাদিস, কারণ খারাপ ধারণা হচ্ছে এটি একটি সবচাইতে বড় মিথ্যা। ইয়াকুমুদ দন্না, আমরা যা কিছু ধারণা করি সব ধারণা কিন্তু সত্য নয়। ধারণা মানুষ কোন বিষয়ে করে, যেটা সচক্ষে দেখে নাই, নিজে কানে শুনে নাই, সে বিষয়ে তো ধারণা হয়। যেটা আমি দেখেছি সরাসরি সে বিষয়ে ধারণা হয়, এটা তো আমি দেখেছি স্পষ্ট, আমি জানি। ধারণা সে বিষয়ে হয় যেটা আমি স্পষ্ট চাক্ষুষ দেখি নাই, যেটা আমি নিজে কানে শুনি নাই, একটু একটু শুনেছি, অথবা মনে হয় দেখেছি অথবা দেখেই নাই, এসব বিষয়ে মানুষ ধারণা করে। আল্লাহর হাবিব বললেন যে ফা ইন্নায যন্না আকযাবুল হাদিস, মানুষ মিথ্যা বললে যেরকম পাপ হয়, গুনাহ হয়, মিথ্যা বলাটা যেরকম অন্যায় পাপ, এরকম অমূলক ধারণা করাটা একটা পাপ। আপনি হয় নিশ্চিত জেনে নেন, না হলে চুপ থাকেন। অযথা অমূলক ধারণা সেটা আপনি করেন না। ইয়াকুমুদ দন্না, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, ফা ইন্নাদ দন্না আকযাবুল হাদিস, কারণ ধারণা হচ্ছে গুনাহ, মিথ্যা বলার মতো অন্যায় পাপ। ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ধারণার পাশাপাশি একে অপরের দুষ্কৃতি খুঁজিও না, একে অন্যের ব্যাপারে মন্দ কথায় কান দিও না, একে অপরের প্রতি অনর্থক শত্রুতা পোষণ করে রেখো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর মুসলিম বান্দাদেরকে